একজন মানুষ যখন দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করে, দুনিয়ার মধ্যে একদিনের বাচ্চা যদি জন্মগ্রহণ করে, ওই বাচ্চার উপর শরীয়তের কোনো হুকুম আসে না। শরীয়তের হুকুম হয় কখন? যখন ওই মানুষ দুনিয়াতে আসার পরে 12 বছর কিংবা 13 বছর পরে ওর উপর, ওই মানুষের উপর শরীয়তের হুকুম জারি হয়। আর একটি বাচ্চা যখন, একদিনের বাচ্চা যখন দুনিয়ার মধ্যে যখন আগমন করে, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার উপর শরীয়তের কোনো হুকুম থাকে না, কিন্তু হুকুম থাকে এটা নবীর সুন্নতের হুকুম থাকে। বুঝতে পারছেন? আপনি আমি যখন জন্ম হয়েছিলাম, আমার উপর কি নামাজ, দুনিয়াতে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি নামাজ কি ফরজ হয়েছিল? ফরজ হয়েছে 12 বছর কিংবা 13 বছর পরে বালেগ হওয়ার পরে। কিন্তু আপনি আমি যখন জন্ম নিয়েছি, তখন আপনি আমার কানে আজান এবং ইকামত কি আমার গার্জিয়ানরা দেয় নাই? আমার আব্বারা, আমার দাদারা আপনার কানের মধ্যে আজান দিছে তো? এটা কি? এটা হলো ওই বাচ্চার জন্য হলো এটা সুন্নতে মুবারক। সুবহানাল্লাহ। বাচ্চার জন্য এটা কি? যখন শরীয়ত ছিল না আমার উপর, তখন নবীর সুন্নাত আমার উপর ছিল। যখন আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব, আমার থেকে শরীয়তের হুকুম উঠে যাবে, তখন নবীর সুন্নাত আমার মধ্যে থাকবে। বাহ! সুন্নাত কিভাবে থাকবে জানেন? এই যে আমরা যে মৃত ব্যক্তির জানাজা করি, মৃত ব্যক্তির জন্য এটা ফরজ না, আমাদের জন্য এটা ফরজে কিফায়া। আমাদের জন্য কি এটা? এটা কোরআন শরীফ দিয়া মৃত ব্যক্তির জন্য জানাজা এটা কি ফরজ? মৃত ব্যক্তির জন্য ফরজ না, ফরজ হলো কার জন্য? আমাদের জন্য, ওয়ারিসের জন্য, এলাকাবাসীর জন্য ফরজে কিফায়া। কিন্তু মৃত ব্যক্তির জন্য হলো এটা সুন্নতে মুবারক। তার মানে যখন মানুষ ইন্তিকাল করে তখন শরীয়তের হুকুম উঠে যায়, কিন্তু আমার নবীর সুন্নাত উঠে না। যখন আপনি আমাকে কবরে দেওয়া হবে, যখন আপনি আমাকে কবরে দেওয়া হবে, তখনও আপনি আমার মধ্যে নবীর সুন্নাত থাকে। সাদা কাপড় দিয়ে আমরা কাপড় পরাই না, এটা আমার নবীর সুন্নাত। এটা কি? নবীর সুন্নাত। কিন্তু আপনি আমি যখন ইন্তিকাল করব, আল্লাহর হুকুম ফরজ কি আমার মধ্যে আছে? ফরজ নাই, কিন্তু নবীর সুন্নাত আছে। কি আছে? নবীর সুন্নাত আছে। যখন আপনি আমি যখন ইন্তিকাল হয়ে যাব, আমার ওয়ারিসগণ আমার কবরকে সামনে নিয়ে কি দোয়া করে না? করে না? করে তো? এটা আমার নবীর সুন্নাত। তো আপনি যেদিকে যাবেন, যেদিকে যাবেন, নবীর সুন্নাত ব্যতীত আর কোনো মাধ্যম আছে না। আর কোনো মাধ্যম আছে? আপনি দুনিয়ার মধ্যে কিছু সময় শরীয়তের হুকুমের ভিতরে থাকবেন, আর কবরের মধ্যে যখন আপনি কোটি কোটি বছর পরে থাকবেন, নবীর সুন্নতের উপর থাকবেন। নবীর সুন্নতের উপর কি থাকবেন? আপনি আমি। আর দুনিয়ার কিছু সময়, হয়তো বা আপনি, আমার এখন 30 বছর, আমার এখন আমার 38 বছর, আমি কি 20 বছরে আল্লাহ পাক আমার যদি ইন্তেকাল হয়ে যেত, আমার উপর শরীয়তের হুকুম থাকতো 7 বছরের, শরীয়তের হুকুম কয় বছরে থাকতো? 7 বছরের। কিন্তু বাকি 13 বছর আমার মধ্যে নবীর সুন্নাত থাকতো। আমার যখন কবরে রাখা হবে, কিয়ামত পর্যন্ত নবীর সুন্নাত আমার মধ্যে বহাল থাকবে। কিন্তু আল্লাহ পাকের হুকুম ফরজ কি থাকবে? ফরজ দুনিয়ার মধ্যে কিছু সময়, কিন্তু নবীর সুন্নাত কিয়ামত পর্যন্ত। বুঝতে পারছেন আমার কথা? কি আপনারা বুঝতে পারছেন নাকি?